হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে অথবা প্রবাসে যারা ব্যাচেলর বাইরে আছেন তাদের জন্য মূলত এই রেসিপিটা আজকে আমার করা। এখানে আমি বুড়ি নিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিব লবণ দিয়ে। এটা আগে থেকে আমি ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম হলুদের গুঁড়া দিয়ে, যাতে গন্ধ না হয়। এখন আমি আবার সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ করে নিলে রান্না করতে বেশিটা সময় লাগে না, তাই আগে থেকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করাটাই জরুরি। দেখেন একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পরিমাণ মশলা নিয়েছি, পেঁয়াজ, মরিচ, গরম মশলা, জিরা সবকিছু নিয়ে পেস্ট করে নিব। আর নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2 টেবিল চামচ আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। প্রত্যেকটা মশলা আলাদা আলাদা ভাবে কষালে খাবারের টেস্টটা ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা। এখন আমি মশলাটা দিয়ে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দেখেন তেলটা বেশি উঠেছে, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে পুরা না লেগে যায়, তাই পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়াটা ইউজ করবো না, যেহেতু বাটা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব লবণ, 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা একসাথে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালো কষাবেন খাবারের টেস্টটা তত ভালো আসবে, এজন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বুড়ি, যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। বুড়িটা এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এটা এখানে কোনো পানি ইউজ করব না, আমি তেলের মধ্যে কষাবো। কষাতে কষাতে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এটা চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কষাতে হবে। দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন দেখেন কত সুন্দর তেলটা উপরে বেশি উঠেছে, কষানো হয়ে গিয়েছে আমার মোটামুটি। এভাবে যদি আপনারা কষিয়ে রান্না করেন দেখবেন খাবারের টেস্টটা অনেক ভালো লাগবে।